হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? অবশ্যই ভালো থাকবে। আজ তোমাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি। আচ্ছা, ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই ওয়াইটি স্টুডিওকে। আমি ওয়াইটি স্টুডিওর মারফতে এই মানে ভিডিওগুলো করি, মানে আমি ছাড়ি। কিন্তু আমার সমস্ত কিছু সবই মোটামুটি দেখায় ঠিকই আছে। হ্যাঁ, সাবস্ক্রাইবও তাই ঠিক আছে, কিন্তু কমেন্ট যারা করে সবার সব মানে সেই সংখ্যাটা পুরোটা তোলা আমার নেই। আমি দেখছি দুটো, কিন্তু আমাকে তো দুজন মানে কমেন্ট করেনি, আমাকে তো আরও অনেকে কমেন্ট করেছে। এই সংখ্যা আমার বাড়ার কথা, সেখানে দুই কেন বুঝতে পারছি না। হ্যাঁ, কিন্তু তাদের নামগুলোও কিন্তু আমি পেয়েছি। যাই হোক, আমি চাই যাতে আমার কমেন্টে যারা যারা কমেন্ট করেছে কতজন হয়েছে সেই সংখ্যাটা তুলে ধরা হোক। যাক, তাহলে আজকে তোমাদের কাছে আমি বলবো যে দরজার সামনে ঘুমানো উচিত নয়। কেন দরজার সামনে ঘুমাবে না তাই নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। দরজার সামনে ঘুমাবে না, এই যে কেন ঘুমানো উচিত নয় তার কারণটা শোনো। কোনো মানুষের পা যদি সরাসরি দরজার দিকে মুখ করে থাকে তবে চীন দেশে তাকে মৃত বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে মৃত মানুষকে সেখানে এই অবস্থায় শোয়ানো হয় কারণ সেটা নাকি তাদের পক্ষে শুভ। কিন্তু ওই একইভাবে জীবিত মানুষের জন্য এই ব্যবস্থা অত্যন্ত ক্ষতিকর। ঘুমাবার সময় এ ব্যাপারে লক্ষ্য রাখা উচিত যে কারুর মাথা বা পা কোনোটাই সোজাসুজি দরজার দিকে রাখবেন না। এটা হলো ইন অবস্থা এবং তা জীবিত মানুষের উপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে। দরজার ডান দিকে বা বাঁ দিকে বিছানা রাখা সব থেকে ভালো। তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে কখনো দরজার সামনে মানে সোজাসুজি ঘুমানো উচিত নয়। তাহলে আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আমার এই জিনিস ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখো বন্ধুরা, তোমাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ যোগায়। আমরা তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারবো, তাই তো? তাহলে আজ আসি, টাটা, বাই।